দীর্ঘ ১৩ মাস ধরে চলমান গাজা যুদ্ধের তীব্রতার ফলে চাপের মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। দখলদার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে জানা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইসরায়েলের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বার্ষিক ভিত্তিতে মাত্র 0.3% বেড়েছে। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিয়মনীতির বেড়াজাল থেকে যুদ্ধে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসতে না পারলেও অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের ভেঙে পড়ার তথ্য সম্প্রতি বেশ ঘন ঘন সামনে আসছে। ইয়ার লাপিদ সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছে এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন। এমন কথা উল্লেখ করে লাপিদ বলেন, নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সঙ্গে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। দখলদার ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং নতুন করে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। এদিকে গাজায় আগ্রাসন চালানোর পাশাপাশি লেবাননে অতর্কিত বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এর মাঝেই যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব পেশ করে। তবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া ওই প্রস্তাব লেবানন সরকার এবং হিজবুল্লাহ গ্রহণ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হননি। তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু এ কথা বলেন। এতেই প্রকাশ পায়, হাজারো ক্ষতিকে পাশ কাটিয়ে লাগামহীন নেতানিয়াহু আগ্রাসনের পক্ষে অবস্থান নিতে চায়। ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বিধানসভা ভোট গ্রহণ শুরু। ভোট থেকেই বুথে বুথে লাইন পড়ে গেছে। রাজ্যের মোট 38টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের নাম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সব নেতা বলে আসছেন, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি আছেন, যারা অবৈধভাবে সেখানে থাকছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সব সুযোগ সুবিধা ভোগ করছেন। মাত্র কয়েক মাস আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নিজেদের সরব অংশগ্রহণ দেখানো বিজেপি এখন বাংলাদেশিদের হেয় করে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা প্রদর্শন করল বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে, যা ইতোমধ্যে নেট দুনিয়ায় তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান, মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী এবং অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ওই সময় বাড়ির ভেতর অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এমন দৃশ্য দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে ইঙ্গিত করা হয়েছে। বোঝানো হয়েছে বাংলাদেশিরা তাদের দেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওটির শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তারাই এই অনুপ্রবেশকারীদের এনেছে। তাহলে কেন শুধুমাত্র তাদের বস্তিগুলো নোংরা থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো নোংরা হওয়া দরকার। ভিডিওর শেষে সব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে মূলত মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বিতাড়িত করার পরিকল্পনা ও শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি জানিয়েছিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। এবার অবৈধ অভিবাসী ইস্যুতে জরুরি অবস্থা জারি এবং সামরিক বাহিনীকে ব্যবহার করার কথা বললেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানা গেছে, রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচের সভাপতি টম ফিটনের এক লেখার জবাবে এই পোস্টটি করেন তিনি। পোস্টটিতে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তোড়জোড় শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। অবৈধ শরণার্থীদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে। পরে ওই পোস্ট শেয়ার করে ট্রাম্প লিখেছেন, সত্যি। প্রসঙ্গত উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এ নিয়ে অনেক আগে থেকে চটেছিলেন ট্রাম্প। সীমান্ত পেরোনো ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। ট্রাম্প একাধিকবার এই সমস্যার কথা তুলে ধরে বলেছিলেন, অবৈধ শরণার্থীদের দেশ ছাড়া করবেন তিনি। এও বলেছিলেন যে ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন, সুরক্ষিত করবেন কলকারখানা দপ্তরের কর্মী শ্রেণীর আমেরিকানদের আর্থিক নিরাপত্তা। ফল বলছে, সেই প্রচার প্রসারণা প্রভাব ফেলেছে ভোটে। আমেরিকার ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রেইখলিন মেলনিক সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের আইনে প্রেসিডেন্টরা নির্দিষ্ট পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে এবং জরুরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তবে সামরিক বাহিনী ব্যবহার করে বিতাড়ন কার্যক্রম পরিচালনা করা সেই নির্দিষ্ট বিষয়গুলোর মধ্যে পড়ে না। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করায় তেলে বেগুনে জ্বলে উঠেছে মস্কো। উপযুক্ত প্রতিশোধ নেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে আছে পুতিনের দেশ রাশিয়া। এর মধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে ইউক্রেনের উপর রাশিয়া বুধবারের মাঝেই ভয়াবহ বিমান হামলা চালাতে পারে। এমন সম্ভাব্য হামলার আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত আমেরিকা ইতোমধ্যে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স এক্স পোস্টে বলেছে, কিয়েভে মার্কিন দূতাবাস সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিমান হামলার নির্দিষ্ট তথ্য পেয়েছে এবং এজন্য দূতাবাস বন্ধ রাখা হবে। মার্কিন দূতাবাসের কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যায়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার জাতীয় পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন এবং নতুন ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালায়। এরপরই রুশ প্রেসিডেন্ট পরমাণু ডিক্রিতে পরিবর্তন আনলেন। ধারণা করা হচ্ছে ইউক্রেনের এই হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, 1962 সালের কিউবা মিসাইল ক্রাইসিসের পর ক্রেমলিন এবং হোয়াইট হাউসের মধ্যে প্রথম স্পেশাল ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছিল, তবে সেটি এখন আর চালু নেই। তবে তিনি জানিয়েছেন, এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ ও আরও সুরক্ষিত যোগাযোগ মাধ্যম চালু আছে। এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে।
যা থেকে বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়ার ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর তথ্যটি শতভাগ সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর ফলশ্রুতিতেই যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেনে তাদের নিজেদের দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আবার এদিকে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা। নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ শেষ করবেন, কিন্তু বাইডেনের এমন সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি আশঙ্কা করছেন বাইডেনের এমন সিদ্ধান্তে উত্তেজনা কার্যত হারে বাড়বে।